জুন 2026 দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছেন। তবে দেবগুরুর এই পরিবর্তন শুধু পরিবর্তন নয়, মহা পরিবর্তন হবে। কারণ দেবগুরু বৃহস্পতি দীর্ঘ 12 বছর পর উচ্চ রাশিতে প্রবেশ করছেন। দেবগুরুর এই পরিবর্তন কন্যা রাশি অর্থাৎ ভার্গ সাইনের মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি কি ভাবে পরিবর্তন নিয়ে আসবে, কোন কোন দিকটা পজিটিভ থাকবে আর কোন কোন দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে, অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। তো জুন 2026 দেবগুরু বৃহস্পতি দশম ভাব থেকে আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবেন। দেবগুরুর দৃষ্টি পড়বে আপনাদের থার্ড হাউসে, আপনাদের পঞ্চম ভাবে, আপনাদের সপ্তম ভাবে। দেবগুরু আপনাদের ফোর্থ হাউসের লর্ড, আপনাদের সপ্তম ভাবেরও লর্ড। তো ফোর্থ হাউসের লর্ড হয়ে যেহেতু আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে প্রবেশ করবেন, প্রথমত প্রপার্টি সংক্রান্ত দিকটা অত্যাধিক পজিটিভ হতে দেখা যাবে। প্রপার্টি সংক্রান্ত সুখ আপনাদের প্রাপ্তি হতে দেখা যাবে। ঘর পরিবারে কিছু রেনোভেশন অথবা প্রপার্টি যারা সেল অথবা পারচেজ করতে চাইছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। তবে এখানে একটা কথা বলে রাখি, সবাই কি সমানভাবে পজিটিভ রেজাল্ট পাবেন? এটা কিন্তু একটা ভুল ধারণা। আপনার পার্সোনাল জন্মছকে দেবগুরু বৃহস্পতি কি অবস্থায় আছেন তার উপরেই আপনি কতটা পজিটিভ অথবা কতটা নেগেটিভ ফল পাবেন সেটা কিন্তু অনেকাংশেই নির্ভর করবে। তো ওভারঅল এটা রাশি সাপেক্ষে বিচার। রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি খুব ভালো অবস্থায় থাকছেন, তার প্রভাব তো আপনাদের উপরে অবশ্যই পড়বে। তো প্রপার্টি সংক্রান্ত দিকটা প্রথমত পজিটিভ হতে দেখা যাবে। প্রপার্টির সাথে সাথে মাতৃপক্ষ বেটার হতে দেখা যাবে। মাকে নিয়ে যারা সমস্যার মধ্যে রয়েছেন, মায়ের স্বাস্থ্য নিয়ে, মায়ের সাথে যাদের বনিবনার জায়গাটা ঠিকঠাক হচ্ছে না, সেই সংক্রান্ত প্রবলেমগুলো আপনাদের ঠিক হতে দেখা যাবে। একই সাথে ভালো সময় থাকবে বিদ্যার্থীদের জন্য। পড়াশোনা সংক্রান্ত যে কোনো দিকটা অত্যন্ত পজিটিভ থাকবে, কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের ফোর্থ হাউসের লর্ড, আর ফোর্থ হাউস এডুকেশনের প্রাইম হাউস, আর দেবগুরু বৃহস্পতি নিজেই জ্ঞান বুদ্ধির কারক। তো পড়াশোনা সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে আপনাদেরকে অবশ্যই বের করে নিয়ে আসবেন। একই সাথে দেখুন, দেবগুরু আপনাদের একাদশ ভাবে প্রবেশ করছেন। দেবগুরু একাদশ ভাবে প্রবেশ করছেন, যিনি অত্যন্ত শুভ একটি গ্রহ। ভাগ্যের কারক দেবগুরু, সন্তানের কারক দেবগুরু, সঞ্চয়ের কারক দেবগুরু, স্পিরিচুয়ালিটির কারক দেবগুরু। আর তিনি যেহেতু লাভ স্থানে প্রবেশ করছেন, এই সংক্রান্ত দিকগুলো আপনাদের পজিটিভ অবশ্যই হতে দেখা যাবে। হঠাৎ করে আপনাদের জীবনে কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারেন। সাডেন কিছু চেঞ্জ, কিছু গেইন আপনাদের জীবনে আসতে পারে। সোর্স অফ ইনকাম আপনাদের বাড়তে দেখা যেতে পারে। যারা দীর্ঘদিন ধরে প্রমোশনের অপেক্ষা করছিলেন, কোনোভাবেই হচ্ছিল না, এবার কিন্তু জুনের পরবর্তী সময়ে আপনি অবশ্যই লক্ষ্য করতে পারেন আপনার পার্সোনাল বার্থ চার্টে শনিদেবের অবস্থান যদি একটুও ভালো হয়ে থাকে, এই পজিটিভ রেজাল্টগুলো আপনাদের নিশ্চিতভাবে প্রাপ্তি হতে চলেছে। তো প্রথমত সুখ সুবিধার জায়গাটা আপনাদের বেটার হবে, সোর্স অফ ইনকাম বাড়তে পারে। কেরিয়ার সংক্রান্ত যে কোনো দিক থেকে হঠাৎ করে বড় কোনো গেইন অথবা হঠাৎ করে বড় কোনো অ্যাচিভমেন্ট, বড় কোনো সাকসেস, প্রমোশনের যোগ, নতুন কর্মপ্রাপ্তির জন্য বিশেষভাবে ভালো সময় থাকবে কন্যা রাশির মানুষদের জন্য। আপনাদের মধ্যে এক্সপেকটেশন, ডিজায়ার কিছুটা বাড়তে দেখা যাবে, তবে দেবগুরু বৃহস্পতি কিন্তু সেগুলো পূরণ করবেন। মোট কথা, এতদিন আপনি যে স্বপ্নগুলো দেখছিলেন, এবার সেটা বাস্তব রূপ নেবে। দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের থার্ড হাউসে। তো থার্ড হাউসে দেবগুরু দৃষ্টি প্রথমত অনলাইন কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, অথবা কথা বলা সংক্রান্ত কোনো কাজ, কমিউনিকেশন অথবা মার্কেটিং এর সাথে যারা যুক্ত আছেন, টিচিং লাইনে যারা আছেন, আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ ফলদায়ক থাকবে। কর্মজীবনে পজিটিভ চেঞ্জ আপনি নিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবেন। একই সাথে আপনার ছোট ভাই বোন, আপনার কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথে যাদের মতবিবাদ রয়েছে, পরিবহনের জায়গাটা ঠিকঠাক হচ্ছে না, এই সমস্যা থেকে আপনি মুক্তির পথ দেখতে পারেন। কোর্ট কাছারির চক্কর, বেকার কোনো ঝামেলা, উটকো কোনো ঝামেলাতে যারা জড়িয়ে আছেন, তার থেকে আপনি অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন। সেখান থেকে হয় আপনি বেরিয়ে আসতে পারেন অথবা সঠিক পথ নিশ্চিতভাবে দেখতে পারবেন। দেবগুরুর অমৃত দৃষ্টি যখন আপনাদের থার্ড হাউসে পড়বে, তো থার্ড হাউস আপনাদের পজিটিভ থাকবে। একই সাথে আপনাদের মধ্যে উদ্যম লক্ষ্য করা যাবে। আপনাদের মধ্যে সাহস, আত্মবিশ্বাসের জায়গাটা বাড়তে দেখা যাবে। আপনার মধ্যে একটা এনার্জেটিক ফিল আপনি পাবেন। তো থার্ড হাউস আপনাদের পজিটিভ হয়ে যাবে। একই সাথে পজিটিভ থাকবে আপনাদের ফিফথ হাউস, কারণ ফিফথ হাউসেও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে।
ফিফথ হাউস থেকে প্রথমত আমাদের রিলেশনকে বিচার করা হয়, আমাদের সন্তানকে বিচার করা হয়, আমাদের জ্ঞান বুদ্ধিকে বিচার করা হয়। তো দেবগুরু বৃহস্পতি জ্ঞান বুদ্ধির কারক, আর আপনাদের পঞ্চম ভাবে দৃষ্টি ফেলবেন। তো জ্ঞান বুদ্ধির জায়গাটা আপনাদের পার্থে দেখা যাবে, যেটা বিদ্যার্থীদের জন্য বিশেষভাবে শুভ ফলদায়ক থাকবে। সঠিক সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন। একই সাথে রিলেশন নিয়ে যারা সমস্যার মধ্যে রয়েছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। নতুন কোনো রিলেশন অথবা নতুন কোনো ফ্রেন্ডশিপ আপনাদের হতে পারে। সেকেন্ড জুনের পরবর্তী সময় যারা লাভ ম্যারেজ করবেন ভাবছেন, আপনাদের জন্যও অত্যন্ত পজিটিভ সময় থাকবে। একই সাথে দেখুন, দেবগুরু বৃহস্পতি আমাদের সন্তানের কারক, আর ফিফথ হাউসের দৃষ্টি ফেলছেন। ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, সন্তান নেওয়ার কথা যারা ভাবছেন, আপনাদের জন্য তো বিশেষ ভালো সময় থাকবেই। একই সাথে সন্তানকে নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন, সন্তানের ক্যারিয়ার নিয়ে, সন্তানের স্বাস্থ্য নিয়ে, অথবা সন্তান সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে দেবগুরু বৃহস্পতি মুক্তির পথ নিশ্চিতভাবে দেখাবেন ফিফথ হাউসে যখন দৃষ্টি ফেলবেন সেকেন্ড জুনের পরবর্তী সময়টাতে। দেবগুরু দৃষ্টি আপনাদের সপ্তম ভাবে পড়বে, আর দেবগুরু আপনাদের সপ্তম ভাবেরই লর্ড। দেখুন, সপ্তম ভাবের লর্ড হয়ে সপ্তম ভাবে যেহেতু দৃষ্টি ফেলবেন, কোথায় বসে? একাদশ ভাবে বসে। প্রথমত তাদের জন্য ভালো সময় থাকবে যাদের জন্য সম্বন্ধ দেখা হচ্ছে, পাত্রপাত্রী যাদের জন্য দেখা হচ্ছে। আপনাদের নতুন কোনো সম্বন্ধ আসতে পারে, সেই সম্বন্ধ পাকা কথাবার্তা পর্যন্ত এগোতে পারে, তার কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকবে। একই সাথে পজিটিভ থাকবে আপনাদের দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনের যে কোনো প্রকার কলহ বিবাদ থেকে বের করে নিয়ে আসবেন। দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তির জায়গাটা বাড়তে দেখা যাবে। দেবগুরু বৃহস্পতি যখন সপ্তম ভাবে দৃষ্টি ফেলবেন, আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে জ্ঞান বুদ্ধি, সেভিংসের চিন্তা ভাবনা আপনি অবশ্যই বেটার লক্ষ্য করতে পারবেন। আপনি লক্ষ্য করতে পারবেন যে সেভিংস করতে হবে, এই মানসিকতা তার মধ্যে কাজ করছে। একই সাথে সপ্তম ভাব থেকে আমাদের ব্যবসাকে বিচার করা হয়, পার্টনারশিপকে বিচার করা হয়। তো ব্যবসায়ী যারা আছেন আপনাদের জন্য তো অতি উত্তম সময় থাকবে, কারণ সপ্তম ভাবের লর্ড সপ্তম ভাবে দৃষ্টি ফেলছেন একাদশ ভাবে অবস্থান করে। তো ব্যবসাতে হঠাৎ কিছু গেইন, হঠাৎ কিছু ব্যবসার দিক থেকে প্রফিটের জায়গা, অথবা নতুন কোনো ব্যবসার শুভারম্ভ, যারা আগে থেকেই ব্যবসা করছেন কিছু অ্যাড অন করতে পারেন। সেকেন্ড জুনের পরবর্তী সময়ে ব্যবসা সংক্রান্ত দিক থেকে নতুন কোনো আইডিয়া আপনার মধ্যে আসতে পারে, সেটাকেই কাজে লাগালে আপনি নিশ্চিতভাবে সাকসেস পাবেন। তো দেখুন, দেবগুরু বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করবেন সেকেন্ড জুনের পরবর্তী সময়ে, শুধুমাত্র এই সমস্ত দিকগুলোতেই প্রভাব পড়বে। বেকার কথা বলে লাভ নেই, বাদ বাকি কোনো দিকে কিন্তু দেবগুরু সংক্রান্ত কোনো প্রভাব পড়ার সম্ভাবনা থাকবে না। আবারও বলছি, সবাই কি সমান রেজাল্ট পাবেন? কখনোই নয়। পার্সোনাল বার্থ চার্টে শনিদেবের অবস্থান অনুযায়ী আপনাদের রেজাল্ট প্রাপ্তি হবে। এটা যারা বুঝতে পারছেন না তাদেরকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। ধরুন, আপনার পার্সোনাল বার্থ চার্টে দেবগুরু বৃহস্পতি রেট্রোগেট আছেন, শত্রু ক্ষেত্রীয় আছেন, অত্যাধিক পীড়িত অবস্থায় রয়েছেন, তাদের জন্য কিন্তু এই পরিবর্তন বিশেষ কিছু লাভদায়ক হবে না। কারণ সবাই ভালোটাই শুনতে পছন্দ করেন, খারাপটা শুনলে সবারই মন মানসিকতা খারাপ হয়ে যায়। খারাপ তো আমি বলছি না, তবে এখানে আপনার পার্সোনাল বার্থ চার্টে দেবগুরু বৃহস্পতি অবস্থান যদি ভালো থাকে, আপনি অবশ্যই 100% পজিটিভ রেজাল্ট পাবেন। আর এই সংক্রান্ত যেগুলো এতক্ষণ আলোচনা করলাম, এই সংক্রান্ত বিষয়গুলোতে প্রভাব আপনাদের অবশ্যই পড়বে। কারণ যেটা সত্য আমি সেটাই আলোচনা করব, বেকার স্বপ্ন আপনাদেরকে দেখিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করব না। আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।